হাসপাতালে রাকিবকে তার মা অপারেশন থিয়েটারে নিয়ে এসে বলে, তুই আজ তোর বইয়ের বাচ্চা জন্ম দেওয়ার দৃশ্য দেখবি। কি সব করছেন আপনারা? এখানে অপারেশন হবে, আপনারা এখান থেকে বের হয়ে যান। হাজবেন্ড চাইলে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। দেখ বাচ্চা জন্ম দেওয়া কত কষ্ট, আজ তুই নিজের বইয়ের ডেলিভারি দেখবি। মা, এসব আমি সহ্য করতে পারি না। না, তোকে সহ্য করতেই হবে। সন্তান জন্ম দেওয়া একটা মেয়ের যে কি কষ্ট সেটা তুই দেখবি আজকে। রাকিব যে মাত্র রুম থেকে বের হয়ে যাবে তখনই তার বউ সুমিতার হাত চেপে ধরে। করুণ দৃষ্টিতে সুমিতার স্বামীর দিকে তাকালে রাকিব তার বইয়ের দিকে এক নিরুপায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। আসলে রাকিব বলে, মা তুমি জীবনে আমার জন্য কি করেছো? আজ পর্যন্ত তুমি আমাকে এমন কি দিয়েছো? কেন? তোকে যে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছি, এটা তো সব মারাই করে। মা হিসেবে এটা তো তোমার দায়িত্ব, তুমি আমাকে পড়াশোনা করাবে। এটা এমন বড় কিছু কি হলো? তোমরা সন্তানের জন্য একটু কিছু করলেই খোঁটা দিয়ে বসো। তারপর হঠাৎ রাকিবের বাবা এসে বলে, কি হয়েছে? মা ছেলের মধ্যে কি কথা হচ্ছে? দেখো তোমার ছেলে আমাদেরকে কি বলছে, আমরা নাকি তোমার ছেলের জন্য কিছুই করতে পারিনি। কি করেছো? বিদেশে পড়াশোনা করতে চেয়েছি, তাও তো টাকা ম্যানেজ করতে পারোনি। আমার সাথের বন্ধুরা সবাই বিদেশে চলে গেছে আর আমি এই দেশে বেকার বসে আছি। দেখ রাকিব, তোকে এই পর্যন্ত পড়াশোনা করে বড় করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তারপর আমার এক বন্ধুর কাছে খুব অনুরোধ করে তোর এই চাকরিটা ব্যবস্থা করে দিলাম। আর তোর চাকরি হবার পর কত টাকা পয়সা খরচ করে বিয়েটা দিলাম। ব্যাস ব্যাস, এত ভূগোল শোনার আমার সময় নেই। সুযোগ পেলেই যত সব কাহিনী শোনাতে আসো। দেখ আমাদের ইচ্ছে করে তোর সব চাহিদা পূরণ করতে। আমরা কি তোর জন্য কম কষ্ট করি বল? তুই ভালো থাকলে তো আমাদের ভালো থাকা হয় না। তোমরা শুধু বলতে পারো কিন্তু স্যাক্রিফাইস করতে পারো না। তোমাদেরকে বললাম যে ফ্ল্যাটটা বিক্রি করে আমাকে বিদেশে পাঠিয়ে দাও, না তোমরা তা করবে না। মানুষ তার সন্তানের জন্য কত কিছু করে, আর তোমরা সামান্য এতটুকু আমার জন্য করতে পারলে না। কিসের মা বাপ তোমরা? এই বাড়িতে তুইও তো থাকিস, এই বাড়ির সুযোগ সুবিধা কি তুই ভোগ করিস না? এই বাড়ি যদি বিক্রি করে দিতাম তাহলে তুই থাকতি কোথায়? আর এখনকার যুগে ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে ভালোভাবে থাকার পরিস্থিতি কি আছে? তোমাদের হচ্ছে যত আজগুবি কথা। কেন মানুষ কি ভালোবাসায় ভাড়া থাকে না? তোমাদের মতো মা বাবারা খালি সন্তান জন্ম দিতে পারে, আর কিছু করতে পারে না। জন্ম দেওয়া কি তুই খুব সহজ মনে করিস? হ্যাঁ, জন্ম দেওয়া আবার এমন কি কঠিন কাজ? ঠিক আছে, এই কথা বললি তো, তোর এই কথার উত্তর একদিন আমি তোকে সামনাসামনি দিব। একটা সন্তানকে জন্ম দেওয়া যে কতটা কষ্টের সেটা তুই তখন টের পাবি। রাকিব তার বইয়ের মলিন চোখ দেখে তাকে রেখে আর চলে যেতে পারে না। তার বইয়ের হাত ধরে ডেলিভারির পুরোটা সময় তার পাশে থেকে তাকে সাহস দিতে থাকে। আপনি আপনার ওয়াইফের পাশে থাকেন, উনাকে মানসিক শক্তি দেন, তাহলে অপারেশনটা আশা করি ভালো হবে। রাকিব তখন মাকে বলে, মা আমাকে ক্ষমা করে দিও। নিশ্চয়ই তুমি এরকম কষ্ট করে আমাকে এই পৃথিবীতে এনেছো। তোমার মনে কষ্ট দেওয়ার কারণে আমি এখন খুব কষ্ট পাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও মা।